আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 শেষ করার জার্নিটা খুব ভালোভাবেই চলতেছে এবং আমরা টার্গেট নিয়েছি যে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল সাবজেক্টটা আমরা শেষ করব। তো তার ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য আজকে লেকচার 10 দ্যাটস মিন 10 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি যারা এই সাবজেক্টে একটু প্রবলেমে পড়ে আসো তারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখলে আশা করি এই সাবজেক্টটা তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্যাগ অর্থাৎ একটা পরিবাহীর ঝুল কিভাবে নির্ণয় করা হয়। একটা দুটি সমউচ্চতার পোলের মাঝে যে পরিবাহীটা থাকে এবং ওই পরিবাহীটা কতটুকু ঝুলে থাকবে সেই ঝুলটা আমরা আজকে নির্ণয় করবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিও। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রমাণ থাকতে পারে এবং অঙ্ক তো থাকবেই। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করার আগে আমরা স্যাগ সম্পর্কে একটু দেখে নিই। তো স্যাগ মানে কি আমরা জানি ঝুল। ঠিক আছে, তুমি একটা জিনিস চিন্তা করো যে মনে করো এই জায়গায় একটা বিন্দু রয়েছে এবং এখানে একটা বিন্দু রয়েছে। আমি যদি এই দুই বিন্দুর মাঝখানে একটা রেখা কল্পনা করলাম। আমি যদি একটা তারকে একটা শক্ত মোটা একটা ওজন বিশিষ্ট বেশ ওজন বিশিষ্ট একটা তারকে যদি আমি ঝুলিয়ে দিই তাহলে কি এই পুরোপুরি কি আমরা যদি একটু তাকাই তাহলে কি পুরোপুরি একদম সমানভাবে আসলে কি তারটাকে ঝুলে থাকবে? কারণ তারের তো একটু ওজন আছে, তাহলে এটা কি হবে? নিশ্চিতভাবে এইরকম ভাবে একটু ঝুলে যাবে। তারটা কিন্তু পুরোপুরি টান টান থাকবে না, অর্থাৎ সোজা থাকবে না। হ্যাঁ, সোজা থাকলেও অনেক শক্তি প্রয়োগ করতে হবে, তারপরেও কিছুটা কিন্তু ঝুলে যাবে। এই যে সর্বনিম্ন যে বিন্দুটা ঝুলে গেলে এটাকে বলে সর্বনিম্ন ঝুলন বিন্দু। এবং এই যে দুটো পোলের যে একদম কাল্পনিক রেখা, আমরা যদি এখান থেকে তাকাই, ঠিক আছে, চোখ আঁকাই। ওকে, আমি মনে করি এখান থেকে আমি তাকালাম এদিক দিয়ে, ঠিক আছে, যদি তাকাই তাহলে কাল্পনিক একটা রেখা পাবো। আমি একটু কল্পনা করে নিলাম এবং ওই কাল্পনিক রেখা থেকে সর্বনিম্ন যে ঝুলন বিন্দু ও এই ঝুলন বিন্দু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটাকেই বলা হয় আসলে স্যাগ, তাই না? তাহলে স্যাগটা কিসের উপর নির্ভর করতে পারে আমরা একটু চিন্তা করি। আচ্ছা, এই তারের কিন্তু একটা ওজন আছে, তাই না বন্ধুরা? এখন এই ওজনটা যত বেশি হবে স্যাগ কি তত বেশি হবে না কম হবে? অবশ্যই স্যাগ বেশি হবে। তার মানে দেখা যাচ্ছে এই ওজনটা স্যাগের সমানুপাতিক। আবার দেখা যাচ্ছে যে আমি যদি আরো একটু বড় তার দিই এবং এই দূরত্বটা যদি আমি বাড়িয়ে দিই, আরো অনেক বেশি বাড়িয়ে দিলাম, দুইটা পোলের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা স্প্যান বলবো, তাহলে অবশ্যই পরিবাহীটা আরো যদি অনেক বড় হয় তাহলে কিন্তু ঝোলটাও অনেক বড় বেড়ে যাবে। দ্যাটস মিন, এবং এটা বাড়বে কিন্তু শুধুমাত্র নর্মালি বাড়বে না, এটা বর্গাকৃতি অনুপাতে বাড়বে, সেটা আমরা প্রমাণ করব। অর্থাৎ ওর যে দুইটা পোলের যে মধ্যবর্তী স্প্যান রয়েছে বা দূরত্ব রয়েছে এল এর বর্গাকারে বেড়ে যাবে, সেটা আমরা দেখব। এবং তুমি একটা জিনিস চিন্তা করো যে আমি যদি মনে করি এখান থেকে এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দু বা এই বিন্দু যে বিন্দুটাই ধরো, এই বিন্দু কিন্তু ওই পরিবাহীটাকে টেনে রাখছে, তাই না? নিজের দিকে কিন্তু এইদিকে টান দিয়ে রাখছে, তাই না? কিন্তু পরিবাহী টান দিয়ে কেন রাখছে? কারণ নিশ্চয়ই পরিবাহী কিন্তু উল্টা দিকে টান দেয়। দ্যাটস মিন, মানে আমরা যদি দড়িটাকে বা তারটাকে যদি এইদিকে অপোজিটে আমরা টান দিই তাহলে অবশ্যই ও তার উল্টা দিকে টানের বিপরীতে সে কাজ করবে। দ্যাটস মিন ওর একটা টান থাকবে যেটার নাম আছে টেনশন, যেটার নাম কি টেনশন। এখন তুমি চিন্তা করো এই যে টানটা আমরা যে টানটা দিচ্ছি, যে টেনশনটা দিচ্ছি, এই টানটা যত বেশি আমরা দেব স্যাগ কিন্তু তত কমে যাবে। দ্যাটস মিন এইটাকে তুমি আরো বেশি টান দাও, টান দিয়ে কি আরো এদিকে যদি টেনে রাখো তাহলে কি স্যাগের দূরত্বটা কি কমে যাবে না? স্যাগ কিন্তু আরো কমে যাবে। তার মানে দেখা যাচ্ছে অবশ্যই এই টানটা হচ্ছে স্যাগের সাথে অবশ্যই কি ব্যস্তানুপাতিক, তাই না? তা আমরা দেখলাম এখানে তিনটি বিষয় কাজ করছে, স্যাগের উপরে প্রভাব বিস্তার করছে। একটা হচ্ছে পরিবাহীর ওজন, আর একটা হচ্ছে পরিবাহী দুইটা পোলের মধ্যবর্তী দূরত্ব এবং কি টি। তাহলে এই তিনটা বিষয় স্যাগের উপর প্রভাব বিস্তার করছে এবং তারই ধারাবাহিকতায় আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে এস ইকুয়ালস টু ডাব্লু এল স্কোয়ার বাই 8t। এখানে কি ডাব্লু বলতে কি বোঝায়? এখানে ডাব্লু বলতে পরিবাহীর ওজন বোঝাচ্ছে, আর এল হচ্ছে দুইটা পোলের মধ্যবর্তী স্প্যান, আর টি হচ্ছে কি তোমার টেনশন যেটা নিচে থাকবে, আর
আর আমাদের এইটা সূত্রে চলে আসবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা হলো প্রাথমিক কথাবার্তা। এবং আচ্ছা, আর এটা শুরু করার আগে আর দুইটা কথা আমি বলতে চাই, যাতে তোমাদের জন্য আরো সহজ হয় বিষয়টা, ঠিক আছে? তো সেটা হচ্ছে, আমরা কি মোমেন্ট সম্পর্কে জানি? কি সম্পর্কে? মোমেন্ট আমরা পড়ে আসছিলাম আমাদের অ্যাপ্লাইড মেকানিক্সে, বেশ খুব ভালোভাবে পড়ে আসছিলাম মোমেন্ট। মোমেন্টের সূত্রটা হচ্ছে যে বল গুণ লম্ব দূরত্ব। কি সূত্র? বল গুণ লম্ব দূরত্ব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের বল থাকবে এবং লম্ব দূরত্ব থাকবে, এই পরিবাহীর উপরে কাজ করবে। সেটা আমরা দেখাবো কিভাবে। সেটা কিভাবে, এখানে নর্মালি দুইটা বল আমাদের কাজ করবে, যেটা আমি বললাম যে টেনশন, অর্থাৎ পরিবাহীটা আমরা যখন পরিবাহীটাকে টান দিয়ে ধরে রাখবো পোলের মাধ্যমে, অবশ্যই পরিবাহীটা তার বিপরীত দিকে টান দেবে, যেটাকে আমরা টেনশন বলছি। এটা গেল। এবং পরিবাহীর যে ওজনটা সেটা কিন্তু নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে ডাব্লিউ। ওকে, তাহলে আমাদের এখানে খুবই সহজ একটা বিষয়, দুইটা বল এখানে কাজ করবে, একটা হচ্ছে আনুভূমিক বল টেনশন টি, আর একটা হচ্ছে উলম্ব বল, সেটা হচ্ছে ওজন ডাব্লিউ। এখন আমি যদি বলি যে প্রতি একক মিটারের বা প্রতি একক দৈর্ঘ্যের ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে এক্স দৈর্ঘ্যের ওজন কত? অবশ্যই ডাব্লিউ এক্স, তাই না? তার মানে আমাদের এখানে যে ওজনটা হবে অবশ্যই এক একক সবসময় বের করে নেব। আর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 1 মিটারের ওজন সবসময় আমাদেরকে বের করে নিতে হবে। যদি দেওয়া থাকে তাহলে ভালো, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকবে, নাহলে আমাদের 1 মিটারের ওজন বের করে নিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রাথমিক কথাবার্তা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে কি বলছে যে সমস্ততা সাপোর্টের ক্ষেত্রে প্রমাণ করো এটা হবে স্যাগ এস ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই কি 8t, যেটা আমরা বললাম আর কি। এটা খুবই সহজ, অলরেডি আমার এক্সপ্লেইন করা হয়ে গেছে। তোমরা জাস্ট শুধুমাত্র একটু যদি দেখে নাও জাস্ট পারবা, এটা খুব কঠিন কোনো বিষয় না। তো আমরা শুরু করার আগে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে এটা তোমাদের জন্য খুবই সহজ হবে। ঠিক আছে, ওকে ওকে, এই পর্যন্ত ছিল আমাদের। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে এইটা হচ্ছে সাপোর্ট, বিও সাপোর্ট। তাহলে এ আর বি দুইটা সাপোর্ট মানে কি পোল অথবা টাওয়ার যেটাই বলি। এবং এখান থেকে সোজা কাল্পনিক যে দূরত্ব দেওয়া আছে, মানে সোজা যে দূরত্ব এ এবং বি, এই দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল। মধ্যবর্তী দূরত্ব কি? রাইট, এল। এখন একে যদি অর্ধেকে ভাগ করি আমরা, তাহলে কি হবে? L/2 তাহলে যেহেতু পোল দুটি সমান, তাহলে এর যে স্যাগ বিন্দুটা অবশ্যই এদের দুইটা পোলের মাঝখানে হবে। ঠিক আছে, এই জন্য বন্ধুরা এখানে জাস্ট মাঝ বরাবর L/2 আর L/2 দেওয়া হয়েছে দুই পাশে। ওকে, এখন আমরা করলাম কি, আমরা এই যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম, এটা যেহেতু সর্বনিম্ন স্যাগ বিন্দু হচ্ছে ও, এবং এর উপরে ও বি থেকে ও বি এর মাঝে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম কি পি। কারণ আমরা জানি যে কোনো প্রমাণ করার ক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন এই জাতীয় ক্যালকুলাসের সাহায্য নিতে হয়। তো এখানেও তার ব্যতিক্রম নয়, এখানে কিছুটা ওইরকমই একটা বিষয়। ঠিক আছে, তো আমরা জানি কিছু কিছু ক্ষুদ্র বিষয় একটু ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু ও, এখানে একটা পি একটা বিন্দু আমাদের ধরে নিলাম পি। এখন দেখো এই যে ও থেকে পি বিন্দু পর্যন্ত উলম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, বুঝতে পারছো? এবং পি বিন্দু থেকে দেখো আনুভূমিক একটা বল কাজ করবে, যেটা টেনশন টি। কারণ বি যদি এইদিকে পরিবাহীটাকে টানে, অবশ্যই টেনশনটা তার উল্টা দিকে হবে। এবং একইভাবে আমরা এখান থেকে যে ওজনটা পাচ্ছি, ঠিক আছে, আমাদের যে দূরত্বটা আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এক্স। কি দূরত্ব ধরলাম? এক্স, অর্থাৎ ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এক্স। তাহলে বলো তো ও থেকে পি পর্যন্ত যে ওজনটা হবে, যেহেতু 1 মিটারের ওজন হচ্ছে ডাব্লু, তাহলে কি এক্স মিটারের ওজন হচ্ছে ডাব্লু এক্স, তাহলে ওজনটা কি হবে? ডাব্লু এক্স, যেটা আমি এখানে লিখে রেখেছি। তাহলে ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে। এবং চিন্তা করো, আমরা যদি জাস্ট এর মাঝখানে ওজনটাকে কেন্দ্রীভূত ধরি, তাহলে এই মাঝখান পর্যন্ত দূরত্ব হচ্ছে x/2। কারণ এখান থেকে ও থেকে পি পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিয়েছি এক্স, আর ঠিক মাঝ বরাবর আমরা ধরে নিলাম x/2। তাহলে এখানে দেখো দুইটা বল আমাদের এখানে আছে, একটা হচ্ছে টি আনুভূমিক বল, যার উলম্ব দূরত্ব হচ্ছে কি, মানে লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই। একইভাবে আরেকটা হচ্ছে উলম্ব বল, সেটা হচ্ছে ডাব্লিউ এক্স, যার সাথে লম্ব দূরত্ব থাকবে কি x/2। এখানে এই দুইটা জিনিস আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের এই টি বলের মোমেন্ট হবে টি ইন্টু ওয়াই। কেন? কারণ আমরা জানি মোমেন্টের সূত্র হচ্ছে বল গুণ লম্ব দূরত্ব। ঠিক আছে, দেখো এই বল যদি এইদিকে হয় আর দূরত্ব হচ্ছে এইদিকে, তার মানে এটা দেখো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা একটা ব্যাপার। একইভাবে
এই যে আরেকটা বল রয়েছে সেটা হচ্ছে WX, যেটা উলম্বভাবে কাজ করতেছে, আর এর দূরত্ব হচ্ছে x/2, এটাও কিন্তু লম্বভাবে আমাদের দূরত্বটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এই বলের মোমেন্ট হবে WX × x/2, দ্যাটস মিন বল গুণ লম্ব দূরত্ব, এই বল গুণ লম্ব দূরত্ব, এটাই হচ্ছে মোমেন্টের সূত্র। তো মোটামুটি আমাদের এটাই কাজে লাগবে। এখন আমরা শুরু করি। তো দেওয়া আছে কি চিত্রে, L = পোলদার স্প্যান বা বিস্তার আমরা যেটা বলি, বা দূরত্ব যেটাই তুমি বলো সেটা দেওয়া থাকবে। আর W = প্রতি একক পরিবাহীর ওজন, এখানে কেজিতে থাকবে, এবং প্রতি একক বলতে প্রতি মিটারের ওজন হচ্ছে কেজিতে থাকবে। এবং T10 হচ্ছে পরিবাহী, T হচ্ছে পরিবাহীর টান, যেটাকে কেজিতে থাকবে, এটা লিখে নেবা। পরিবাহীর উপর যে কোনো একটি বিন্দু P নিই, যেটা আমরা এখানে নিলাম, তোমরা একটু বুঝে ফেলেছো অলরেডি। এখানে OP, এই যে OP যেটা বলা আছে, OP এর আনুভূমিক ও উলম্ব দুটি বল ক্রিয়া করবে OP এর উপরে। তাহলে আনুভূমিক বল আছে T, আর উলম্ব বল কি WX, যেটা আমি লিখেছি। আর ও বিন্দু হতে উলম্ব ভাবে y একক দূরে T বল, এই যে ও বিন্দু হতে উলম্ব ভাবে, হ্যাঁ, y একক দূরে রয়েছে T বল। একইভাবে x/2 একক দূরে, তার মানে x/2 একক দূরে উলম্ব ভাবে রয়েছে WX ওজন কাজ করবে, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তোমাদের জন্য। এখন ও বিন্দু হতে আনুভূমিক এবং উলম্ব বল সমান। আচ্ছা, এটা তোমরা একটা কাজ করো, উলম্ব বল না দিয়ে উলম্ব বলের মোমেন্ট সমান, উলম্ব বলের কি মোমেন্ট, এটা একটু উল্লেখ করে দিবা, ঠিক আছে? আমি যদিও এখানে উল্লেখ করি নাই উলম্ব, কারণ এখানে এটা কিন্তু বল হচ্ছে T, আর উলম্ব দূরত্ব কি y, সেক্ষেত্রে এটা হবে বলের মোমেন্ট, এটাও হবে কি বলের মোমেন্ট। তাহলে এটা লিখবো তোমরা বলের মোমেন্ট, একটু কারেকশন করে নিও, বলের মোমেন্ট সমান। ওকে, তাহলে সেটাই হয়েছে। তাহলে উলম্ব বলের মোমেন্ট কি Ty, আর আনুভূমিক বলের মোমেন্ট কি WX, এই যে WX × x/2 দিয়ে দিলাম আমরা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই যে টিটা কিন্তু গুণ অবস্থায় আছে y এর সাথে, তাহলে এটা যদি গুণ থাকে তাহলে ওই পাশে কি হবে, হ্যাঁ, এই 2 এর সাথে কি হবে, ওরা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ। দ্যাটস মিন এটা কি হবে, এটা WX আর x গুণ করলে আমাদের হবে x²/2 এর সাথে আমরা দেবো কি t, খুবই সহজ হয়ে গেল। তাহলে y = WX²/2t। এখন খেয়াল করো বন্ধুরা, খুবই সাবধানে খেয়াল করো, এই ওয়াইটা আসলে কি, হ্যাঁ, এই ওয়াইটা কিন্তু এই যে আনুভূমিক দূরত্ব দেখা যাচ্ছে। তাই তুমি চিন্তা করো এই আনুভূমিক দূরত্ব কোথা থেকে, হ্যাঁ, কোথা থেকে বলো তো, রাইট, এই ও বিন্দু থেকে, তাই না? তাহলে ও বিন্দু থেকে যদি আনুভূমিক দূরত্ব এইটা হয়, এটা কিন্তু, এটাও কিন্তু স্যাক, বাট এটা ছোট স্যাক, তাহলে এই পি বিন্দুটা কিন্তু আমরা এই জায়গায় ধরে নিয়েছি। তাহলে আমাদের স্যাক বানাইতে হলে আমাদের বিন্দুটা কোথায় রয়েছে বলো তো, ও বিন্দু মানে বিতে রয়েছে, অবশ্যই বিতে। তাহলে এই পিটা যদি বিতে কনভার্ট হয়ে যায়, তাহলে কি এই ওয়াই জায়গায় আমাদের বসাতে হবে কি, স্যাকটা হয়ে যাবে কিন্তু এস। বুঝতে পারছো কি, মানে পিটা আমাদের ও বিন্দু থেকে, বিন্দুটা ওই থাকবে, ও বিন্দু থেকে বিন্দুটা রয়েছে পিতে, তাহলে পি এর স্যাক হচ্ছে ওয়াই। কিন্তু আমরা এই বিন্দুটাকে এখন কল্পনা করব, মানে টোটালটা ধরে নেব বিতে চলে গেছে সে, তাহলে অবশ্যই ওয়াই জায়গায় আমরা আমাদের কি বসাতে হবে, রাইট, এস বসাতে হবে। একইভাবে খেয়াল করো দূরত্বটা আসলে x/2, তাহলে আমাদের এটা কি হবে, এই পর্যন্ত দূরত্বটা চলে আসবে, তাহলে আমাদের তখন বসাতে হবে কি, x এর জায়গায় কি বসাতে হবে, L/2 বসাতে হবে, রাইট। আমাদের দূরত্ব ছিল x, তার জায়গায় এখন বসাবো কি L/2, সেটা আমি এখানে লিখে রেখেছি কি, যে কোনো পোল এ ও বি এর জন্য সম্পূর্ণ স্যাক বিবেচনা করলে, সম্পূর্ণ স্যাক যদি আমরা ধরি, তাহলে y = s হবে এবং কি x = L/2 হবে। জাস্ট মানটা বসিয়ে দেবো, অঙ্ক শেষ, প্রমাণটা শেষ। সেটা কি এক নং হতে পাই। এখন y এর জায়গায় আমরা কি বসাবো, s বসাবো, w আর x এর জায়গায় আমরা বসাবো L/2, এই যে L/2² তাহলে w, এই যে L-টা স্কয়ার করলে L² হবে, আর এই যে 2 এর স্কয়ার করলে কি 4 হয়, 4টা আবার 2 এর সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হয়ে গেলে কি 8 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমাদের এই পর্যন্তই, এই মানে এই প্রমাণটা খুবই সহজ এবং প্রায় আসতে দেখা যায়, যদিও এটা সংক্ষিপ্ত আকারে আসে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।